ম্যাকবেথ উইলিয়াম শেক্সপিয়ারের রচিত সর্বশ্রেষ্ঠ ট্র্যাজেডিগুলির মধ্যে একটি। সাহিত্যের এই কাজের মধ্যে বেশ কয়েকটি থিম রয়েছে যা সর্বোত্তম উপায়ে চিত্রিত হয়েছে। চলো এক নজরে পুরো ম্যাকবেথ নাটকটি জেনে ফেলি। ডানকান স্কটল্যান্ডের নম্র ভদ্র রাজা। তার রাজ্যে গ্লেমিসের থেন ম্যাকবেথ একজন মহান বীর। রাজসভায় সাহসিকতা ও যুদ্ধে পারদর্শিতার জন্য ম্যাকবেথকে বেশ সম্মান করা হয়। একটি সাম্প্রতিক যুদ্ধে তিনি বিদ্রোহী সেনাদের পরাস্ত করেছেন। যুদ্ধ শেষ। দুই স্কটিশ সেনাপতি ম্যাকবেথ ও ব্যাঙ্কো জয়ী হয়ে ফিরছেন। পথে এক নির্জন প্রান্তরে তিন ডাইনি তাদের থামায়। প্রথম ডাইনি ম্যাকবেথকে গ্লেমিসের থেন বলে সম্ভাষণ করে। দ্বিতীয় ডাইনি ভবিষ্যৎবাণী করে যে ম্যাকবেথ কর্ডরের থেন হবেন, এবং তৃতীয় ডাইনি ম্যাকবেথকে স্কটল্যান্ডের ভাবী রাজা বলে অভিবাদন করে। তারা আরও বলে যে ব্যাঙ্কো রাজপিতা হলেও তিনি নিজে কখনো রাজত্ব করবেন না। তারপর ডাইনিরা উধাও হয়ে যেতেই রাজার দূত এসে ম্যাকবেথকে কর্ডরের থেন উপাধি দেয়। ব্যাঙ্কো যদিও ডাইনিদের সম্পর্কে সংশয়ী ছিলেন, ম্যাকবেথ ক্ষমতার মোহে তাড়িত হয়ে সেগুলি বিশ্বাস করেন। এই অবস্থায় ম্যাকবেথ তার স্ত্রীকে চিঠি লিখে ডাইনিদের ভবিষ্যৎবাণী ও সেগুলির আংশিক চরিতার্থ হওয়ার কথা জানান। লেডি ম্যাকবেথ একজন উচ্চাকাঙ্ক্ষী নারী। তিনি ডানকানকে হত্যার পরিকল্পনা করেন। ডানকান যখন ম্যাকবেথকে সম্মান জানাতে তার বাড়ি আসেন, লেডি ম্যাকবেথ তাকে খুন করার জন্য ম্যাকবেথকে প্ররোচিত করেন। ম্যাকবেথ রাজার মহৎ গুণাবলী ও আতিথেয়তার রীতির কথা বিবেচনা করলেও শেষ পর্যন্ত ঘুমন্ত রাজাকে খুন করেন। এতে ভয় পেয়ে ডানকানের বড় ছেলে ম্যালকাম ইংল্যান্ডে এবং ছোট ছেলে ডনাল্ড বেন আয়ারল্যান্ডে পালিয়ে যায়। ফলস্বরূপ ডাইনিদের ভবিষ্যৎবাণী চরিতার্থ করে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হন। ডাইনিদের ভবিষ্যৎবাণীর কথা ভেবে ম্যাকবেথ ভয় পান যে ব্যাঙ্কোর ছেলে ফ্লিয়ান্স ভবিষ্যতে রাজা হবে। তাই রাজপ্রাসাদে মহাভোজে যোগ দিতে আসার পথে ব্যাঙ্কো এবং তার ছেলেকে মেরে ফেলার জন্য ম্যাকবেথ খুনিদের নিয়োগ করেন। ব্যাঙ্কো খুন হন, কিন্তু ফ্লিয়ান্স পালিয়ে যায়। ভোজসভায় ম্যাকবেথ দেখেন যে তার আসনে ব্যাঙ্কোর ভূত বসে আছে। আতঙ্কিত হয়ে তিনি মানসিক ভারসাম্য হারান। লেডি ম্যাকবেথ অতিথিদের বিদায় করে দিয়ে পরিস্থিতি সামাল দেন। মারাত্মক দুশ্চিন্তায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ম্যাকবেথ ডাইনিদের সঙ্গে দেখা করেন। ডাইনিরা ম্যাকবেথকে তিনটি প্রেতাত্মা দেখান। এই প্রেতাত্মারা ম্যাকবেথের সামনে তার ভবিষ্যৎ জীবন সম্পর্কে তিনটি ভবিষ্যৎবাণী করেন। প্রথম প্রেতাত্মা রণসাজে সজ্জিত একটি মুন্ডু ম্যাকবেথকে ফাইফের থেন ম্যাকডাফ সম্পর্কে সাবধান হতে বলে। দ্বিতীয় প্রেতাত্মাটি একটি রক্তাক্ত শিশু, তাকে জানায় যে নারীর প্রসবজাত কোনো সন্তান তার কোনো ক্ষতি করতে পারবে না। এবং তৃতীয় প্রেতাত্মা গাছের ডাল হাতে শিশু জানায় যে তাকে কেউ পরাস্ত করতে পারবে না যতক্ষণ না বার্নাম বনভূমি ডানসিনানের দিকে এগোচ্ছে। ডাইনিরা তাকে রাজাদের মিছিলও দেখায়, যা শেষ হচ্ছে ব্যাঙ্কোকে দিয়ে। এর কিছুক্ষণ পরেই ম্যাকবেথ জানতে পারেন ম্যাকডাফ ফাইফের থেন ম্যালকামের সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য পালিয়েছেন। তিনি ম্যাকডাফের পরিবারকে মেরে ফেলার হুকুম দেন। ম্যাকবেথের এই সমস্ত নৃশংস কাজের জন্য জনসাধারণ তাকে আর ভালোবাসে না, শ্রদ্ধাও করে না। অপরাধের তীব্র অনুশোচনা ও জনগণের ঘৃণা সহ্য করতে না পেরে লেডি ম্যাকবেথ আত্মহত্যা করেন। ম্যাকবেথ এবার একা হয়ে যান। অন্যদিকে ম্যালকামের সেনাদলের প্রত্যেককে বার্নাম বনভূমির একটি করে গাছের ডাল নিয়ে ডানসিনানের দিকে এগোতে থাকে। বার্নাম বনভূমি ডানসিনানের দিকে এগোচ্ছে শুনে ম্যাকবেথ আশঙ্কা করে ডাইনিদের ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে। যুদ্ধক্ষেত্রে ম্যাকবেথ সদম্ভে ঘোষণা করেন যে নারীর প্রসবজাত কোনো মানুষ
তাকে মারতে পারবে না। ম্যাকডাফ ম্যাকবেথকে জানান যে তিনি নারীর প্রসবজাত সন্তান নন, তাকে অসময়ে মাতৃগর্ভ থেকে বের করে আনা হয়েছিল। ম্যাকবেথ শেষ আশাটুকুও হারিয়ে ফেলে। ম্যাকডাফ ম্যাকবেথকে হত্যা করে তার মুন্ডুটা বৈধ তরুণ রাজা ম্যালকমকে উপহার দেন। সমবেত অভিজাত ব্যক্তিবর্গ ও জনসাধারণের সম্মিলিত জয়ধ্বনির মধ্যে ম্যালকম স্কটল্যান্ডের সিংহাসনে বসেন। এই করুণ পরিণতির মধ্য দিয়ে ম্যাকবেথ নাটকের এখানেই পরিসমাপ্তি।